এত পানির মধ্যে জনগণ কমছে না, কি বলবেন আপনি? এসব আয়োজনের ভালোবাসা, পানি হোক, ঝড় হোক আর আগুন লাগিয়ে দিক, কোনো সমস্যা নেই। এই গোলামুল বাহিনী আসছে রাস্তা। এত পানির মধ্যে জনগণ কমছে না, কি বলবেন আপনি? এসব আয়োজনের ভালোবাসা, পানি হোক, ঝড় হোক আর আগুন লাগিয়ে দিক, কোনো সমস্যা নেই। এই গোলামুল বাহিনী আসছে রাস্তা। পারে পেরেছে, পারেনি। দর্শকদের নিয়ে কি বলবেন আপনি? স্বাভাবিক, আয়োজন তো রোখা যাবে না, আর কোনো মতেও যায়নি। পুলিশের ভয় দেখিয়ে হয়নি, বোমবন্ধু দেখিয়ে হয়নি, রাস্তা আটকেও হয়নি। লোকসভা থেকে আইএসএফ প্রার্থী যাচ্ছে দিল্লিটা কনফার্ম। দেখতে পাচ্ছি পানির মধ্যে লোক কমছে না, আরো লোক ঘুম করে বাড়ছে, আপনি কি বলবেন? এটা মানুষের জন্য লড়াই করতে ময়দানে আমাদের পার্টি আছে, বৃষ্টি হোক, বর্ষা হোক, যাই হোক, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য, মানুষের ভালোবাসা, মানুষের অধিকারের জন্য এই বৃষ্টিতে কিন্তু পানি মাথায় ভিজি করছে। আমাদের মাঝে উপস্থিত আছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের মনোনীত ভাইজানের মনোনীত মহাশয়কে খামখুল্লে ভোট দিয়ে দিল্লি যাবার ব্যবস্থা করেছে। এই নিয়ে ঘরে ঘরে, আপনাদের দ্বারে দ্বারে, আপনাদের পাড়ায় পাড়ায়, আপনাদের সাক্ষাতে পরিচিত হয়েছে। আপনারা সকলে দোয়া আশীর্বাদ করুন, কেননা ওনাকে এই লড়াই শুধু আমাদের লড়াই নয়, এই লড়াই আমাদের সংগ্রাম, গরিবের সংগ্রাম। ভাঙড়ের চিন্তি মায়ের কোল খালি করা হলো কেন, শাসক তুমি জবাব দাও। ভাঙড়ের চিন্তি মায়ের কোল খালি করা হলো কেন, শাসক তুমি জবাব দাও। পিঠে তৈরির নাম করে রাত বর্ডার করে মায়েদের ডাকা হলো কেন, শাসক তুমি জবাব দাও। তাই তো বলি চোর ধরো। আমাদের সংগ্রাম, খেটে খাওয়া মানুষের সংগ্রাম, বেকারের সংগ্রাম, মা বোনেদের সংগ্রাম, মা বোনেদের সম্মানতার স্বার্থে খামচিহ্ন লড়ছে, গরিবের পক্ষে খামচিহ্ন লড়ছে, অন্যায়ের খামচিহ্ন লড়ছে। পয়লা জুন আসছে দিন, পয়লা জুন আসছে দিন, মা বোনেদের বলে দিন, গ্রামগঞ্জে বলে দিন, তাই তো বলি চোর ধরো, আরে চোর ধরো। কামচিনে ভোট দেবেন। তৃণমূলের বিরুদ্ধে আর শুনলাম নাকি এখনই এসে বিক্ষোভ দেখাবে ট্রেনের মাধ্যমে। আমরা এই মুহূর্তে একদম আপনার ঠাকুর পারলে একটু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন, কেন এই তোলামূলের হয়ে আর কাজ করলে হবে না, নিরপেক্ষ হবে কাজ করবে, এই জন্য অনুরোধ করলাম। আসন্ন লোকসভা কেন্দ্রের ভাইজানের মনোনীত প্রার্থী নূর আলম খান মহাশয়
আপনাদের এলাকার রাস্তার উপর দিয়ে আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দু আশীর্বাদ নেওয়ার জন্য হাজির হয়েছেন। আমাদের মাইকের আওয়াজ যারাই শুনছেন, আপনাদের গ্রামের রাস্তার উপর দিয়ে ভাইজানের আশীর্বাদ ধন্য প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয় আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দু আশীর্বাদ নেওয়ার জন্য হাজির হয়েছেন। আপনারা বেরিয়ে আসুন, নিজের ভোট নিজে দিন, খাম চিহ্নে ভোট দিন। এই আপনাদের সঙ্গে সুখ দুঃখের কথা বিনিময় করার জন্য অ্যাডভোকেট নূর আলম খান মহাশয় হাজির হয়েছেন। আসুন বন্ধু, আসুন। এই অপশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ সিদ্দিকী যেভাবে আওয়াজ তুলছে, তার লড়াইকে স্বাগত জানিয়ে তার নেতৃত্ব মেনে নিয়ে আমরা সামিল হয়ে খামচিহ্ন লড়ছে। এই রাত 12টার পরে পিঠে তৈরির নাম করে সন্দেশখালীর মায়েদের সম্মানহানি করা হলো কেন? শাসক তুমি জবাব দাও। একজন নোটোরিয়াস ক্রিমিনালকে কাজে লাগিয়ে ভাঙড়ের 3টি মায়ের কোল খালি হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। তাই তো বলি মহিউদ্দিনের মায়ের কান্না এই তৃণমূল আর না, হাসান আলীর মায়ের কান্না এই তৃণমূল আর না। ফোন লড়ছে, লড়বে, তাই বলি এই সৌগাত দেখে যদি স্বচ্ছ বাংলা গড়তে চাও আইএসএফের সাথ দাও। এই বাংলা বাঁচাও, দেশ বাঁচাও, এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম। এই বাংলা বাঁচাও, ভারত বাঁচাও, এই দাবিতে আইএসএফের সংগ্রাম। যদি স্বচ্ছ বাংলা গড়তে চাও আইএসএফের সাথ দাও। তাই তো বলি কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না। আরে কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না। আরে কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, এই তৃণমূল আর না। আরে কালীঘাটের ডাইনি শিল্প হতে দেয়নি, এই তৃণমূল আর না। তাই তো বলি তেরপল চোদ্দের বিরুদ্ধে, তেরপল চোদ্দের বিরুদ্ধে, আরে ভোটচোদ্দের বিরুদ্ধে, আরে তৃণমূলের হারমাদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। আরে তৃণমূলের হারমাদের বিরুদ্ধে লড়াই চলছে, চলবে। আরে তাই তো বললি আমরা কারা, আরে যাচ্ছে কারা, আরে বুক চিতিয়ে, আরে লড়াই করে, আরে ময়দানেতে, আরে বিধানসভায়, আরে আওয়াজ তোলে, আরে রাস্তাঘাটে, আরে মাঠ ঘাটেতে, আরে রাজপথে। ক্লিয়ার
হাত পাত কিছু দিতে চলে এমনি ক্যামেরাম্যান সব টেনে তো দোয়া করবেন, ছোট ছোট বোনেরা বেশি বেশি করে দোয়া করবে, ভাবিরা বেশি দোয়া করবে। সামনে দিছো রে আমাদের সংগ্রাম, মা বোনেদের সংগ্রাম, বাংলা জুড়ে ভাইজানের সংগ্রাম, ভাঙড় জুড়ে ভাঙড়ের সংগ্রাম। তাই ভাঙড়ের মানুষ শিক্ষা দেয়, পর্দা দেয়, বাঁচতে গেলে লড়তে হবে। ভাঙড়ের মানুষ শিক্ষা দেয়, পর্দা দেয়, বাঁচতে গেলে লড়তে হবে। আরে তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আরে এই লড়াইয়ে পড়লে ফুল, আরে এই লড়াইয়ে পড়লে ফুল। তাই ফ্যাশন ফুলের বিরুদ্ধে 500 টাকার লক্ষ্মীর ভান্ডারটা 1000 টাকা করেছিল, সে কেবলমাত্র ভোট নেওয়ার জন্য। আমরা দেখেছি মায়েদেরকে বলছি, যখন লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিচ্ছিল তখন আমাদের আলুটা 14 টাকায় কিনতে হচ্ছিল। বর্তমান পরিস্থিতিতে 1000 টাকা দিচ্ছে, সেই আলুর দামটা কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে আইএসএফ না, সকলের জন্য 30 টাকা করে কিনতে হচ্ছে। যে শান্তি চাই, আইএসএফ তোমার চাই। আরে একসঙ্গে বলতে হবে তো ভাই। এই রাস্তাতে গাড়ি যাবে না, এই রাস্তাতে গাড়ি যাবে না কোনো মতে। বাইকে আচ্ছা বাইক যাবে, বাইক যাবে, গাড়ি চলতে যাবে, সব কিছু জানা শেষ করে দিতে পারবে না, সব শেষ আছে। আমাদের এই ক্যান্ডিডেটের গাড়িটা যেতে দাও, রাস্তা করে দাও। আমাদের যে 4 চাকাটা যাচ্ছে, 4 চাকাটাকে সাইড দেন। কেউ আগে যাবেন না, ক্যান্ডিডেটের আগে কেউই যাবেন না। কেবলমাত্র একটা বাইক থাকবে, তারা পথ নির্দেশনায় থাকবে, এছাড়া কোনো বাইক আগে যাবেন না। যারা বাইক আরোহী আছেন তাদের
অ্যাডভোকেট নূর আলম খান মহাশয় আপনাদের বাড়ির দোরগোড়ায় এসে আপনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আশীর্বাদ নেওয়ার জন্য হাজির হয়েছেন। আপনারা বেরিয়ে আসুন। আমাদের প্রচার গাড়িতে আছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাইজানের মনোনীত প্রার্থী এবং মানুষের প্রতিনিধি নূর আলম খান মহাশয়। আপনারা আসুন। সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন নওশাদ সিদ্দিকী ভাইজান। সেই নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা তানার লড়াই সংগ্রামকে স্বাগত জানাবার জন্য তানারই আশীর্বাদ ধন্য প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান। আর না আরে তাই তো বলি কালীঘাটের ময়না সত্য কথা কয় না, এই তৃণমূল আর না। হ্যালো দেওয়ার দরকার ছিল টোটোয় মাইকিং হচ্ছে। সামনে গিয়ে এই ব্যাটারি আনেন, 4টে ব্যাটারি নিলেন, ব্যাটারি 4টে বেসিন ব্যাটারি 4টে নিয়ে আয়। বেসিন ব্যাটারি 4টে, ব্যাটারি 4টে। না যেখানেই যাক সিস্টেমের বাড়ি যেতে পারবে না, ও খেতে গেলে ওটা কিছু করার নেই। যদি বেল না হয় তার মানে নিশ্চয়ই কোনো রিজন আছে, সেক্ষেত্রে হাইকোর্টে গেলেও সেম করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না খামচিহ্ন খামচিহ্ন দোয়া করবেন, খামচিহ্ন ঠিক আছে। বাইক চলে আসবে, কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 10 মিনিট লাগবে। সকাল সকাল দলবদ্ধ হয়ে চলে যাবেন, খামচিহ্নে ভোট দেবেন। সব খামচিহ্নে খুলে হাত দেবেন না একদম। আচ্ছা তো তাই ঠিক আছে। শ্বশুরবাড়ি আমার জানি কোন চকটা ধরো আমাদের সংগ্রাম চলছে বেকারের সংগ্রাম খামচিহ্ন বেশি সকাল করে দোয়া সকাল করবেন। খামচিহ্নে ভোট দেবেন। অ্যাডভোকেট নূর আলম খান। বাচ্চাদের আগ্রহ দেখুন। এরাই তো পরে ভবিষ্যৎ। ভালো ভাইজান, ভালো পরবর্তীতে দলমত একদম শিখিও। ভাইজান সামনে আমাদের অ্যাডভোকেট দোয়া করবেন, খামচিহ্ন ভাবি মিস করা যাবে না। আচ্ছা খামচিহ্ন ভাইজান আইএসএফের প্রার্থী আইএসএফের প্রার্থী খামচিহ্ন নূর আলম খান। দোয়া করবেন। বাবু খামচিহ্নের প্রার্থী নূর আলম খান। ভাবি খামচিহ্ন লাভে দাও। এই তোমার লাইভ নয় তো? হ্যাঁ কিছু জায়গায় কেটে নেবে।
একা চলে যাবেন ভোট দিতে। আগে চলো না, আগে দিদি চলো সোজা। দেরি করা যাবে, দেরি করা যাবে। ওটা তুলে নাও, ওটা তুলে নাও, ওটা তুলে নাও। ছাড়ো ছাড়ো ছাড়ো। আমাদের সাথে না দুটো থালা লেবো বস্তা করে ভাই যা কম ছিল ওরা আইসবের প্রার্থী নূর আলম খান। আজকে দেখলাম অভিনেত্রীরা যারা শাসকের অত্যাচারে ভগবানপুর অঞ্চলে দাবিয়ে রেখেছে তারা আজকে দেখলাম ইন্ডিয়ান পিপল অন দ্য পাওয়ার আজকে দেখলাম টোটাল পুরো ভগবানপুর অঞ্চল আনন্দ উৎফুল্ল প্রার্থী সাহেবকে পেয়ে। পশ্চিমবঙ্গে আমাদের দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে যদি আপনারা মনে করেন বিজেপি আর তৃণমূল আলাদা, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে? এই বৃষ্টিতে ভেজার পরেও কিন্তু আমাদের মা বোনেরা অধীর আগ্রহ দাঁড়িয়ে আছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ওনাদের। এই বৃষ্টিতে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইএসএফ এর প্রার্থীকে যেভাবে শ্রদ্ধা এবং সম্মান করছেন, আমি এই ভালোবাসা কখনো ভুলতে পারবো না, এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনাদের এই যে ভালোবাসা, এ দেখেই পরিষ্কার যাদবপুর থেকে আইএসএফ এর প্রার্থী দিল্লি যাচ্ছে, এটা কনফার্ম। সেই ক্ষেত্রে আসার পথে দেখছিলাম ওই তোলামূল বাহিনী বালিচোর গরুচোরের একটা ওই অংশ আর কি, কি বলে ওর নাম? লোকমান। ওর এত সাহস, ষাঁড়ের মতো গুঁতোচ্ছে। আমি ওর হাইকোর্টে ব্যবস্থা করছি, কালকেও জেলে ঢোকাবো। এই বালিচোর, কয়লা চোর, এই পায়খানা ঘর চোর, এদের লজ্জা শরমটুকুও নেই। আইএসএফ এর গাড়ি আসছে, ওই ভয়ে ও লুকোবে না পালাবে খুঁজে পাচ্ছে না, তাই ফ্লাগ ছিঁড়ছে, আমাদেরকে ইট ছুটছে, বালি ছুটছে। এই তোলামূল বাহিনীর ব্যবস্থা আমরা ঠিক করে দেবো।
আপনারা শুধু বেশি বেশি করে আশীর্বাদ করবেন, দোয়া করবেন। যে কোনো প্রকারে যাদবপুর লোকসভা থেকে আইএসএফ এর ক্যান্ডিডেট দিল্লি যাওয়া চাই। সমস্ত ব্যবস্থা আমি বুঝে নেব। আর যে পুলিশ আমাদের এই তোলামূল বাহিনীর কথা শুনে আমাদের ছেলেদেরকে ইচ্ছা করে কেস দিচ্ছে, কেস খাওয়াচ্ছে, পুলিশ চটি চাটতে ব্যস্ত হয়ে গিয়ে যেটা করছে, এই পুলিশের চাকরি খাওয়ার ব্যবস্থা আমি করব। কি আপনার নাম? জামিনুর। আমি এখান থেকে যাচ্ছি, ও আমাকে ধরে বলছে কেন ওখান থেকে যাচ্ছিস বলে আমাকে মেরেছে ওই লোকমান। ওটা ওর বাপের জায়গা নাকি? ওই জানে, ও ভেবেছে তাই। তুমি লিখিত কমপ্লেন দেবে, এখন থানায় যাব। যদি পুলিশ ব্যবস্থা নেয়, ওই পুলিশকে জেল দেওয়ার ব্যবস্থা আমি করবো। এটা বক্তব্য দেওয়ার জায়গা নয়, তারপরেও ভাইয়েরা আবদার করলো, মায়েরা বোনেরা যারা অধীর আগ্রহ নিয়ে আবদার করলো, তাই আমি বক্তব্য দিলাম। আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। কারুর বা ভাইয়ের বয়সী, কারুর ছেলের বয়সী, কারুর বা দাদার বয়সী, সবাই আমাকে ক্ষমা নজরে দেখে আমার বক্তব্যের মাধ্যমে যদি কোনো কথা খারাপ লেগে থাকে, আমাকে এটা ক্ষমা করবেন। যাদবপুর লোকসভা থেকে আইএসএফ পার্টি যাচ্ছে তো নাকি? যাচ্ছে তো নাকি? এটা কোনো জনসভা নয়। তারপরে এত মানুষের যে ঢল লেগেছে, এই মানুষদের দেখে আমি কনফার্ম হয়ে গেছি যাদবপুর লোকসভা শুধু বিজয়ের অপেক্ষা। আর যে সমস্ত চটিয়াটা পুলিশ, যে সমস্ত পুলিশরা চটি চাটছে, ওরা এখন কথা বলতে গিয়ে ওদের থুতু বেরোয় না, চটি চাটতে চাটতে কাদা বেরোচ্ছে মুখ থেকে। সেই সমস্ত পুলিশের ব্যবস্থা আমরা করবো। যাই হোক, বর্তমান আমাদের এই তৃণমূল আর বিজেমূল, এই দুটোর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই, আমাদের অধিকারের লড়াই, আমাদের হয়ে কথা বলার লড়াই। তাই দিল্লির পার্লামেন্টে আমাদেরকে যেন তেন প্রকারে যাওয়ার জন্য আপনারা বেশি বেশি করে খাম চিহ্নে ভোট দিয়ে ব্যবস্থা করবেন। আর যে সমস্ত মা বোনেরা ভয় পাচ্ছেন বা তারা ভাইয়েরা ভয় পাচ্ছেন, আব্বাজিরা যারা আছেন, অনেকে শুনছি মিথ্যা কেস দিয়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। আপনারা কিন্তু আমাকে জানাবেন, ফটকের নোটিশ করাতে হবে। সেই নোটিশ না করে যদি পুলিশ অবমাননা করে, সুপ্রিম কোর্ট গাইডলাইন ভঙ্গ করার জন্য আমরা কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হব। জায়গাটা নয়, তারপরে যতটুকু সংক্ষেপে সময়ের মধ্যে ব্যবস্থা করেছিলেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। জোরে একটা স্লোগান দেবেন, চুপচাপ 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 চুপচাপ। তোলামূলের কিছু বাহিনী হয়তো আমাদের এই প্রোগ্রামের কর্মসূচি করার পর হয়তো কোনো রকম ভাবে বিক্ষোভ দেখাবে, কিংবা আমাদের ছেলেদেরকে মারধর করবে বা ঘেরাও করবে, এরকম কিছু শুনছি। যদি এরকম কিছু হয়, আপনারা লোকাল থানায় লিখিত অভিযোগ করবেন। যদি পুলিশ ব্যবস্থা না নেয়, আমরা দেনেন দেয়া থানা ঘেরাওয়ের ব্যবস্থা নেব। এই এখান কি চলো 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 সোজা গাছতলা যাচ্ছি বলতেছি। চাষ করলে ভালো ফল পাবেন, তো তাই খাম চিহ্নে ভোট দিতে হবে, ভালো ভালো চাষ করতে হবে আমাদেরকে। খাম চিহ্নের ভোট দেবেন, ভাইজান মনোনীত প্রার্থী অ্যাডভোকেট। চেপে রাখো চেপে রাখো। ভোটটা দেবেন খাম চিহ্নে। ভাইজানের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয় আপনার গ্রামের রাস্তার উপর দিয়ে আপনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দুয়া আশীর্বাদ নেওয়ার জন্য হাজির হয়েছেন। আপনারা বেরিয়ে আসুন, তানাকে দু হাত ভরে আশীর্বাদ এবং দোয়া করুন, যাতে আপনার দুয়া আশীর্বাদের মাধ্যমে আপনার সুখ দুঃখের কথা, বেকারের কষ্টের কথা, অসহায় মজদুরের কষ্টের কথা, গরিবের কথা যাতে
দিল্লির পার্লামেন্টে গিয়ে বলতে পারেন তার সুব্যবস্থা আমাদের করতে হবে, তার সুব্যবস্থা আমাদের দায়িত্ব নিতে হবে। তাই অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে আগামী 1 জুন দিকে দিকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী দোয়া করবেন। আমি খাম চিহ্ন দোয়া করবেন। খাম চিহ্ন প্রার্থী নূর আলম খান বাবু, খাম চিহ্ন দোয়া করবেন। ভাবি খাম চিহ্ন আমাদের আইএসএফের প্রার্থী নূর আলম খান।